দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলেন দয়ালু নবী আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে। নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে। আরে নবীর প্রেমে পাগল হও, নবীর দুরূদ পড়ো, সল্লি আলা পড়ো দিবারাতে। দয়ালু নবী আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক আমার ভাই, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। রাত্রে 12টা প্রায় বেজে গেছে, ঠিক আছে? আমি আপনারা আপ্যায়িক মানুষ, আশেক মানুষ আমি জানি, কারণ গতবার আগের বার তিনবার আইসি এই যে পাগলটা দাওয়াত দেয় সবসময়। কারণ কি, আপনারা মায়া করেন, উনি মহব্বত করে, আসতেই হবে। ওনার শাশুড়ি অনেক কষ্ট করে, তিনি মাহফিলের একটাই উদ্যোক্তা, আপনারা সকলে তার সাথে সমর্থন করেন, এই কারণে একটা মাহফিল সম্পূর্ণ হয়। আপনারা সবসময় মাহফিলটা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আমি এই ঘটনাটা বলে শেষ করি ইনশাআল্লাহ, নাকি না? থাকতো একটা মন্তব্য বলে কি করি একটা পর্যন্ত রাস্তাঘাট দুটি আছে, আমার অবস্থা চলতেছে। যাই হোক, একটু মনোযোগ দেন। গজল হইব, শান হইব, লাস্টে ইনশাআল্লাহ সামনে থাকবেন। শেষে তো এই যে গতবার শেষে কিন্তু একটা জুস উঠতে উঠছি, কথা ঠিক কিনা? এবারও ইনশাআল্লাহ উঠবো যদি আপনারা একটু মনোযোগী হন। তখন আবু জাহেল মনে মনে কয়, নিজের ভাই নিজে কোরআনটা মানলাম, বাবা মনোযোগ দেন। এবার কথা কেন না, কথা কেন না, যার সমস্যা আছে আপনার দেখতে দিন, সমস্যা হবে। তখন আবু জাহেল মনে মনে কয়, নিজের ভাই নিজে কোরআনটা মানলাম। এতদিন বাদশা হাবিব বিন মালিক তো আমার পক্ষ ছিল, এখন তো বাকি যার পক্ষ হয়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, দেখেন কত সুন্দর প্রেমের আলাপ করে। নবীজি ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, তুই যে আমার এত এত মানুষের সামনে একটা সম্মান দেখাইছ, আমি তোর একটা উপহার দিতে চাই। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, হুজুর আমার কি উপহার দিবেন? হাবিব বিন মালিক এই কথা কোয়ার করে নবীজি কয়, উপহারটা যে কি দিছি এটা বাড়ি গিয়া বুঝবা। বাড়ি গিয়ে বুঝে না, বুঝলাম তাহলে তাড়াতাড়ি করে বাড়ি গেছে গিয়া মনে করবেন হাবিব বিন মালিক দরজা যখন খুলছে, ওনার সাথে সাথে দেখে ঘরের ভিতরে সুন্দরী একটা 12 বছরের একটা রূপসী, একদম এত সুন্দর একটা চেহারা মেয়ে, 12 বছরের মেয়ে কারো রয়েছে। দরজাটা খুলে দিতে, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, 12 বছর ধরে কুষ্ঠরোগে ভুগছিল। কুষ্ঠরোগে ভুগতে ভুগতে তার শরীরের চামড়াগুলা পচা শুরু করতে, পচতে পচতে চামড়াগুলা খসা শুরু করতে, কষ্টে 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 গোস্তগুলা খসে গেছে, শুধুমাত্র হাড্ডি বাচ্চা রয়েছে। এই মেয়েটা রাত দিন 24 ঘন্টা কষ্ট করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তারা তো আর তখন মুসলমান হয় নাই, দেবদেবীর নামে কান্নাকাটি করে। আহা, এত কষ্ট, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, প্রস্তাব পাইতে না, এই ঘরের ভিতরেই করে, রুমের ভিতরেই করে। বলে এটা কি এই আপনার শান্তি না অশান্তি? আহা, এত বড় একটা জ্বর হইলে যে কত বড় অশান্তি লাগে। হাবিব বিন মালিক ওই মেয়েটারে নিয়ে অনেক একটা অশান্তির মধ্যে ছিল। নবীজি তারে কইয়া দিছে, হাবিব বিন মালিক যাও, তোমার আমি একটা উপহার দিতে চাই। এত এত মানুষের সামনে তুমি আমার সম্মান দেখাইলা, এই কারণে আমি তোমার একটা উপহার দিলাম। যাও যাও যাও, বাড়ির যে উপহারটা তুমি ভাইবা। জোরে করি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দরজা খুলে দেখে এই মেয়ে 12 বছরের মেয়ে, ফুটফুটে সুন্দর চেহারা, কোনো অসুস্থতার চিহ্ন নাই।
ও ডাক দেখো মেয়ে তুমি কে? আমি তো তোমার মেয়ে। করে না আমি বিশ্বাস করি না। 100 দেবতার কসম আমি তো তোমার মেয়ে। না 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 আমি বিশ্বাস করি না। সরো। এই মেয়েটার সরাইয়া এই মেয়ে যে ঘরে ছিল ওই ঘরের ভিতরে হাবিব বিন মালিক চলে গেছে, গিয়া দেখে মেয়ে ঘরের ভিতরে নাই। এরপরে তার বিশ্বাস হয়েছে ইনি তার মেয়ে। সুবহানাল্লাহ। মায়া তোমারই অবস্থা কেমন হয়েছে? বাবা তাহলে ঘটনা কই শুনুন। আমি যখন রাত্রে একা একা শুয়ে আছি, উপর দিকে তাকাইয়া আমি আমার ভগবান আমার খোদারে আমি ডাকতেছি আর অসহ্য যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। ঘরের ভিতরে অন্ধকার ছিল, আমার মাও এখানে ছিল না। তখন দেখলাম একটা নূরময় চেহারা, নূরের জ্যোতিময় একটা আলোর চেহারার একজন মানুষ আমার ঘরের ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ। আমি তাকে দেখে একটু ভয় পাইলাম, কিন্তু ওই লোকটা, ওই নুরানি চেহারার মানুষটা আস্তে আস্তে করে আমার কাছে আসলো। আয়েশা তার নুরানি হাত দ্বারা আমার শরীরটারে একটু এইভাবে মেসেজ করে দিল, আমার শরীরটারে এইভাবে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আমার এই 12 বছরের কুষ্ঠরোগী আল্লাহ ভালো হয়ে গেছে। আর আসতে বলছি সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আরে হাতের ইশারা দিয়া এই মেয়ের কুষ্ঠরোগী 12 বছর ধরে যে ভুগতেছিল এটা ভালো হয়ে গেল। হাবিব বিন মালিক ওই জলসার কথা মনে হয়ে গেল, যে জলসার মধ্যে নবীজি বলেছেন, হাবিব বিন মালিক তোমার আমি একটা উপহার দিলাম, তুমি বাড়ি গিয়া দেখতে পারবা। আপনারা কি বল, উপহার পাইছে কি পাইছে না? এর থেকে বড় উপহার কি তার জন্য আর হতে পারে? তখন বলতে তুমি কি লোকটা দেখলে চিনবা? তো হ্যাঁ আব্বা আমি চিনতাম না, মানে লোকটা আমি দেখে চিনতাম। তখন হাবিব বিন মালিক তাড়াতাড়ি করে আবু মক্কাতে চলে গেল, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে আপনি তাশরীফ আনবেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি একটু যাইবেন। নবীজি বিন্দু আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি কবুল করে নিল। হাবিব বিন মালিকের সাথে খুব সংক্ষেপে নবীজি রে বাবা, হাবিব বিন মালিকের সাথে নবীজি আয়েশা বসে তার বাড়িতে তার মেয়ের সামনে নিয়ে গেল, গিয়া বলতেছে মাইয়া এই লোকটার দিকে তাকায়া দেখো, ওই দিন রাত্রে যে চেহারা লোকটা আসছিল আর এই চেহারা লোক কি একই কিনা নাকি ভিন্ন? ওই মেয়ে একটা চিৎকার করে ডাক দেয়া কই বাবা আল্লাহর কসম, খোদার কসম, ওই দিন রাত্রে আমি যে নূরানি মানুষটা দেখছিলাম হুবহু এই মানুষটা আমার সামনে এখন দাঁড়ায়া রইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় রয়েছে, কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে আমার কদম কুরবান হোক, এই মুহূর্তে আমার পুরা পরিবারকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় নেন। সুবহানাল্লাহ। সে নবীর সম্মান কম না বেশি? হযরত কোন কম না বেশি? সে নবীর আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আলোচনা দীর্ঘায়িত করব না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, ওই নবীজি 63 বছরের জিন্দেগি শুধু আপনি আমার জন্য কান্নাকাটি করছে। লক্ষ লক্ষ বছর নূর আগে আরো জগতে কান্নাকাটি করছে। এখন পর্যন্ত নবীজি এই মদিনা শরীফের মাটির মধ্যে শুয়ে শুয়ে আপনি আমার জন্য কান্নাকাটি করে। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার ইন্তেকালের পরে আপনার রূহটা, আপনার দেহটা আমি আমার আরশের আজিমে নূরের জগতের মধ্যে আমি রাখতে চাই। নবীজি ডাক দেখো আল্লাহ ওই জায়গার মধ্যে কি আমার উম্মতরা যেতে পারবে? তখন আল্লাহ ডাক দেখো না, ওই জায়গার মধ্যে আপনার উম্মত তো যেতে পারবে না। তখন নবীজি ডাক দেখো যে জায়গার মধ্যে আমার উম্মত যেতে পারবে না ওই জায়গার মধ্যে আমি শুইতে পারবো না, আমি আমার মদিনার মাটিতে শুয়ে যাবো। সুবহানাল্লাহ। আরে মরে নাই রে লুকায়া রইছে, কন্যা মরে নাই রে লুকায়া রইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবী কি মরা নবী নাকি জিন্দা নবী? আর জুড়ে বলেন মরা না জিন্দা? নবীজিরে জিন্দা রাখিয়া নামাজের ভিতরে নবীর ধ্যান করে থাকিয়া যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে এই নামাজটা কবুল হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। কোন সুবহানাল্লাহ। আরে
নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী আকাম কুকাম করলে বুঝি নামাজ হবে নি হইব নামাজ হইব আরে নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী আকাম কুকাম করলে তোমার নামাজ হবে নি আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর কথা বলেন ঠিক কিনা নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ পড়তে হবে নবী বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কালবে নামাজ ব্যতীত কোনো নামাজ কবুল হবে না যতদিন পর্যন্ত হুজুরি কালবে আপনি নামাজ না পড়ছেন ততদিন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়লেও মিথ্যা কথা বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়লেও পাপ কাজ আপনি ছাড়তে পারবেন না যেই নেশা আপনার ভিতরে আছে নেশা আপনি ছাড়াইতে পারবেন না যদি কোনো নারীর নেশা থাকে নারীর নেশা আপনি ত্যাগ করতে পারবেন না যদি কোনো ইয়াবা বাবা কোনো বিড়ি সিগারেটের প্রতি আপনার নেশা থাকে ওইটাও ছাড়াতে পারবেন না যদি আপনার হুজুরি কালকে নামাজ আপনি না পড়েন নামাজটা খুবই কঠিন নামাজ পড়তে পড়তে দেখবেন কালো করবা না আছে না কালো হয়ে থাকে কি সুন্দর দেয়া যায় কালো হয়ে থাকে নামাজ পড়ে আরে বাবারে নামাজ পড়লে কালো হইতে পারে হ্যাঁ আরে মানুষ হয় আদমের সুরতে দাগ লাগিলে চেহারাতে ছাড়বে না নামাজিরে হাসরেতে ঠিক না বেটি আর কথা কোন লাগে আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে চেহারাতে ছাড়বে না নামাজিরে হাসরেতে যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে নামাজিকে সরল পথে আনতে পারে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ কেউ পড়িল না রে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ কেউ পড়িল না রে নামাজিকে খোদার পথে আনতে পারে জুড়ে বলেন সুবহানাল্লাহ হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে নামাজিকে সরল পথে আনতে পারে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে মানুষকে হেদায়েতের পথে আনতে পারে আর এই নামাজের ভিতরে আমরা কত কিছু শামিল করি কথা বলেন ঠিক কিনা এটা আমরা গজল পেতে আমি চলতেছে কইতাম না কিনা কই বাবা হ্যাঁ আরে দুনিয়ার ওই হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ দুনিয়ার ওই অনেক আছে না নামাজের ভিতরে দোয়ান হিসাব করে অনেক আছে জুতা কিনি কেউ নেয় না অনেকে আবার কি বাজারে যদি বন্ধু বান্ধব বসে রয়েছে নামাজের সারা যোগাযোগটা করো লাগবো এই নামাজের ভিতর থেকে আপনার মনটা দূরে সরে যায় এই কারণে তো গজলের মধ্যে কবি বলেন কি আরে দুনিয়ার ওই হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ আল্লাহকে করলা উপহাস কি জব দিবা হাসরে নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কানে নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কানে যারে তুমি সেজদা দিলে যারে তুমি সেজদা দিলে সে তো তোমার ভিতরে নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কানে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজটা বুঝে শুনে পড়তে হবে আল্লাহ পাকের কুদরতি পায়ে যদি আপনার সেজদা করে কখনো কপালের মধ্যে কালো সুন্দর একটা চক্কর হবে না এই চেহারাটা নূরময় আলো এখানে কালো দাগ করায় যে নামাজ বেশি পড়ে চিন্তা করেন যদি নামাজ পড়তে যদি রিয়া অহংকারে বসে তো এখানে আপনি কালো দাগ পেলেন যে কেমনে নামাজ পড়ে একটা বসা দিছুন আর তোলার সময় একটা বসা দিছুন এই যেমন পাক্কা ভাই ঠিক মতন বলবো এই মেতে কালো হয়ে যাবো আর নামাজ পড়ানো বসে সর্বপ্রথম নাক লাগবো এরপরে কপাল লাগবো হালকা এরপরে ওঠার সময় সবার আগে উঠবে কপাল এরপরে উঠবে নাক তার মানে বসাটা বেশি নাকের মাঝে ভরে কিন্তু কর নাকে হয়ে কভার হয়ে ভরে কথা কোন ঠিক কিনা নামাজটা বুঝে শুনে পড়তে হবে যাই হোক আমার বাইরে বাবারা বন্ধুরা একটা অনুরোধ আসছে মায়ের একটা গজল আমি ইনশাআল্লাহ শেষ করে দিব আজকে মাহফিল এখানে কি জানলাম হ্যাঁ জিকির করছি না হ্যাঁ 2 ঘন্টা
যে কি হইতো না যে রাগ তো বেশি হয়েছে না আচ্ছা। মাদুকিনী ওয়া বাগিনী ওর সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরই ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ কষ্ট দিও না মা দুঃখিনী ও ভাগিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরই ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না 10 মাস 10 দিন তোমায় গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে রাখিয়া সে মা বাঁচাইল তোমারে আরে মা দুঃখিনী আদর করে বুকেতে আগড়াইয়া ধরে রে মা দুঃখিনী আদর করে বুকেতে আগড়াইয়া ধরে রে ওরে মায়েরই চরণ বিনে তোমায় কে দিবে তোমার সান্ত্বনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না লেংরা আতর কানা খোরা হইলে পড়ে ছেলে ধুলা জায়গা তবু মায়ের টান দিয়া লই খুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে শালক দেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে সাহায়ালক ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না কথা বলেন ঠিক না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে কখনো না যাই হোক আমার আলোচনা এখানে সমাপ্ত করিয়া দিলাম যে কথাটুকু আমি বলেছি এই কথা সরলতম কথা হলো নবীজি আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন বাবারে 63 বছর জিগে শুধু আপনি আমার জন্য কাঁদছেন আরে আমার উম্মত কি পাপের মধ্যে ডুবে থাকবো আমি কি জবাব দিব আল্লাহর কাছে আমার কোনো টেনশন নেই উম্মতের জন্য আমার টেনশন নেই কেমনে তারা জাহান্নামের আগুন সহ্য করবে এটার জন্য নবীজি 63 বছর জিন্দে কাঁদছে আপনাদেরকে অনুরোধ করি অন্তত আমরা যেন পাপ কাজ থেকে হেফাজতে থাকি ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ তো যে নবী এত কষ্ট করছেন আসেন সেই নবী